ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা। এই গানটি লিখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। যখন ব্রিটিশ সরকার বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত নেয়, তখন সারা বাংলায় স্বদেশী আন্দোলন শুরু হয়। মানুষ নিজের দেশ, মাটি ও সংস্কৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করতে রাস্তায় নেমে আসে। রবীন্দ্রনাথ এই গানটি লিখে মানুষকে বোঝাতে চেয়েছিলেন, দেশ শুধু মানচিত্র নয়, দেশ মানে আমাদের মাটি, দেশ মানে আমাদের কৃষক, দেশ মানে আমাদের শিকড়। আর এই মাটিতেই জন্ম নেয় আমাদের খাদ্য, এই মাটিতেই জন্ম নেয় আমাদের স্বপ্ন, আর এই মাটিতেই গড়ে ওঠে বাবা মা আর সন্তানের সবচেয়ে সুন্দর সম্পর্ক। একটি জমিতে যেমন নানা ফসল একসাথে বেড়ে ওঠে, ঠিক তেমনি একটি পরিবারেও ভালোবাসা, ত্যাগ আর দায়িত্ব একসাথে বড় হয়। কত সুন্দর নিদারুণ দৃশ্য! বাবা মা ছেলে একসাথে তাদের ফসলি খেতে কাজ করার দৃশ্য। এ দৃশ্য সত্যি আমাকে অভিভূত করেছে। বাবার হাতে ঘাম, কিন্তু মুখে অভিযোগ নেই। কারণ তিনি জানেন এই ঘামই সন্তানের ভবিষ্যৎ। মায়ের যত্নে ফসল পায় সৌন্দর্য, আর পরিবার পায় শান্তি। আর এই ছেলেই একদিন বুঝবে, মাটির সঙ্গে যার বন্ধন, সে জীবনে কখনো হারবে না।